হিম হিম শীতের সকালে বিছানা ছেড়ে উঠতে ইচ্ছে করে না। রাজ্যের যত অলসতা এসে ভর করে এই সময়। তবে দিনের শুরুতে সবাইকে তাদের নিজ নিজ কাজে যেতে হয়। দেরি করে ঘুম থেকে উঠলে প্রতিটা কাজ পিছিয়ে যায়। তাই দিনের শুরুটা হওয়া উচিত সময় মতো এবং প্রাণবন্ত। আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আল্লাহর রহমতে, আপনাদের সবার দোয়া ও ভালোবাসায়। সকালে ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে। তারপরে নিজের যত কাজ থাকে সেগুলো করে নিয়েছি, নাস্তা তৈরি করে নিয়েছি, খাওয়া দাওয়া হয়ে গেছে সকালের। তারপরে আমি একটু হাঁটাহাঁটি করলাম ঘরের মধ্যেই। অনেক সময় বাইরে যাওয়া সম্ভব হয় না, তাই ঘরের মধ্যেই একটু হাঁটাহাঁটি করি, এই 15 থেকে 20 মিনিটের মতো। তারপরে রুমটা একটু গুছিয়ে নেব, ঘরটার ঝাড়ু দিয়ে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব। শীতের সময় সকালবেলা ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না, বিছানা ছাড়তে ইচ্ছে করে না, আমার মনে হয় সবারই। আমিও তো তার ব্যতিক্রম নই। কিন্তু আমার ওই তো মনে হয় যে সকালে যদি ঘুম থেকে তাড়াতাড়ি না উঠি, তাহলে সময়ের মধ্যে আমি সংসারের কাজগুলো গুছিয়ে নিতে পারবো না। আর দেখবেন যে সকাল সকাল ঘুম থেকে উঠে যদি সংসারের কাজে হাত লাগান, তাহলে কিন্তু একটু শীত লাগবে না, আর নিজের মধ্যে যে অলসতা থাকবে সেটাও কেটে যাবে। আর স্টেপ বাই স্টেপ নিজের সংসারের কাজগুলো করে নেওয়ার মধ্যেও কিন্তু আলাদা একটা শান্তি আছে, বা মনে হয় যে না, আমি সময়ের মধ্যে সব কাজ গুছিয়ে নিয়েছি এবং এখন নিজের জন্য সময় বের করে নিব, নিজেকে একটু সময় দিব। সংসারের কাজ তো থাকবেই, তার মধ্যে নিজের জন্য অবশ্যই সময় বের করে নিতে হবে, নিজেকে সময় দিতে হবে। না হয়তো নিজে সুস্থ থাকতে পারবো না, শরীর মন কোনোটাই সুস্থ থাকবে না। শীতের সময়টাতে নিজের শরীরের খেয়াল রেখে কিছু নিয়ম মেনে আমি সংসারের কাজগুলো করি। আসলে আমরা যারা মেয়েরা আছি, আমরা কিন্তু যারা গৃহিণী বা বাইরে জব করে, সবারই কিন্তু সংসার সামলাতে হয়, সংসারের সব কাজ গুছাতে হয়। বাচ্চাদের দেখাশোনা থেকে শুরু করে ঘরবাড়ি পরিষ্কার করা, ঘরবাড়ি গোছানো, রান্নাবান্না সব কিছুই করতে হয়। তো নিজে যদি সুস্থ না থাকি, তাহলে কিন্তু এই সব আমাদের দ্বারা সম্ভব হবে না। নিজে সুস্থ না থাকলে পরিবারের মানুষদের খেয়াল রাখতে পারবো না, বা নিজের সংসারটাকে সুন্দর করে গুছিয়ে রাখতে পারবো না। এজন্য অবশ্যই উচিত প্রতিটা মেয়ের নিজের যত্ন নেওয়া, নিজের খেয়াল রাখা, নিজে যাতে সুস্থ থাকি সেই অনুযায়ী চলা। তো আজকে আমি ডাইনিং টেবিলটার লুকটা একটু চেঞ্জ করলাম। এই যে আমার ডাইনিং টেবিলের উপরে যে ক্লথটা দিয়েছি, এটা কিন্তু দুই পাশটাই ইউজ করা যায়। তো উল্টিয়ে দিলাম যাতে করে দেখতে একটু অন্যরকম লাগবে। আমি যেহেতু এখানে একটা পেপার ইউজ করি, তো সেজন্য সবসময় এটা পরিষ্কার করতে হয় না। কয়েকদিন আগেই এই পেপারটা পরিষ্কার করেছি। পেপারটা মাঝে মাঝেই সুন্দর করে পরিষ্কার করে নিই। আর নিচে যেগুলো থাকে রানার বা টেবিল ক্লথ, এগুলো কিন্তু খুব বেশি একটা ময়লা হয় না। তো এই যে আমি টেবিলের লুকটা একটু চেঞ্জ করলাম। আমি যেহেতু আপনাদের সাথে ভিডিও শেয়ার করি, তাই ভাবলাম যে দেখতে যাতে একটু সুন্দর লাগে, তাই টেবিলটাকে একটু অন্যরকম লুক দেই। আমরা হলাম মধ্যবিত্ত পরিবারের মানুষ, আমরা চাইলেই কিন্তু সবসময় সব কিছু কিনে নতুন নতুন জিনিস দিয়ে ঘরবাড়ি সাজিয়ে গুছিয়ে রাখতে পারি না। তাই নিজের ঘরে যা আছে তা দিয়েই সুন্দর করে গুছিয়ে গাছিয়ে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখার চেষ্টা করি। তো এই যে আমার টেবিলটা গুছানো কিন্তু হয়ে গেছে। আমি সবসময় খুব সাধারণভাবে চলতে পছন্দ করি এবং সেইটাই আপনাদের সাথে শেয়ার করি। তো বন্ধুরা, যারা আমার ভিডিও সবসময় দেখেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহিত করেন, তাদের প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ। তাদের জন্য মন থেকে অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা। আমি প্রতিদিনই অনেক অনেক কমেন্ট পাই, যেগুলো পেয়ে আমি অনেক বেশি খুশি হই। সত্যি আপনাদের কমেন্ট পড়তে অনেক বেশি ভালো লাগে। এর আগের ভিডিওতেও অনেক আপুরা, নতুন নতুন বন্ধুরা জয়েন হয়েছেন এবং আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে উৎসাহিত করছেন। তো সবার জন্য মন থেকে অনেক অনেক ভালোবাসা রইল। সত্যি কথা বলতে, আপনাদের ভালোবাসা, আপনাদের সাপোর্ট না পেলে এতটুকু এগোতে পারতাম না, আমার দ্বারা সম্ভব হতো না। আপনাদের ভালোবাসা পাই বলেই নতুন একটি ভিডিও বানাতে উৎসাহিত হই। ভাবি যে আপুরা আমাকে কমেন্ট করে, আপুদের জন্য নতুন করে একটা ভিডিও বানাই।
আপনাদের সবার প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ। নিজেকে সুস্থ রাখতে আমি কি করি সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করছি আর আমার ঘরের কাজগুলো করছি। আমি কিন্তু প্রতিদিন সকালে একটু হলেও ঘরের মধ্যে বা ছাদে গিয়ে হাঁটাহাঁটি করার চেষ্টা করি 15 থেকে 20 মিনিট। তারপরে সকাল 10টার পরে আর কি যখন বারান্দা দিয়ে বা জানালার ফাঁক দিয়ে রোদ আসে, সেই রোদে কিছুটা সময় বসি 15 থেকে 20 মিনিটের মতো। না হয়তো 10টার পরে আবার একটু ছাদে গিয়ে রোদে বসি। কারণ শীতের সময় রোদ পোহালে শরীর ভালো থাকে। আর ভিটামিন ডির প্রধান উৎস হলো রোদ। ভিটামিন ডির ঘাটতি পূরণ হয় যদি কিছুটা সময় রোদে থাকা যায়। অন্তত সপ্তাহে 3-4 দিন থাকার চেষ্টা করতে হয়, প্রতিদিন না পারলেও। আগে বাচ্চারা যখন ছোট ছিল তো ওদেরকে নিয়ে স্কুলে যেতাম, তখন তো বাইরে থাকতে হতো। তখন দেখা যেত যে আলাদাভাবে ওইভাবে রোদে যাওয়ার দরকার হতো না। তখন তো বাইরেই কাটাতে হতো অনেকটা সময়। এখন যেহেতু বাচ্চারা বড় হয়ে গেছে, ওদের নিয়ে তো আর স্কুলে যাওয়া লাগে না। তো বাসায় থাকি, চেষ্টা করি রোদ পোহানোর। আর যেটা চেষ্টা করি সবসময়, এই যে শীতের সময় প্রচুর পরিমাণে পানি পান করা। এটা কিন্তু আমাদের সবার জন্যই খুবই জরুরি, প্রচুর পরিমাণে পানি পান করা। আমরা অনেক সময় চিন্তা করি শীতের সময় বেশি পানি পান করার দরকার নেই। আসলে কিন্তু এটা মোটেও ঠিক না। কারণ শীতের সময় পানি পান করতে হয় নিয়ম করে, না হয়তো ত্বক শুষ্ক হয়ে যায়, এমনিতেই ত্বক শুষ্ক হয়ে যায়। তো একটু সময় করে নিয়ম করে যদি নিজের খেয়ালটা রাখা যায়, পানি পান করা যায়, মানে শত ব্যস্ততার মাঝেও, সেটা কিন্তু নিজের জন্যই ভালো। তো এই যে আমি কিন্তু ঘরটাকে সুন্দর করে ঝাড়ু দিয়ে নিয়েছি। এরপরে কিন্তু আমি ঘর মোছার কাজটাও করেছি, হ্যাঁ, যেটা অফ ক্যামেরায় আপনাদের সাথে শেয়ার করে নিই। তাহলে দেখা যাবে যে ভিডিও অনেক বেশি লং হয়ে যাবে। তো যাই হোক, এই তো তারপরে কাজবাজ একটু মোটামুটি গুছিয়ে চলে এসেছি পানি পান করার জন্য। যত কাজের মধ্যেই থাকি না কেন, নিজের যত্ন তো নিতেই হবে। আর যেটা চেষ্টা করি, আমরা কিন্তু অনেক সময় এই শীতের সময় দরজা জানালা আটকিয়ে রাখি, কিন্তু এটা ঠিক না। আমি দেখেছি দরজা জানালা আটকিয়ে রাখলে ঘরটা ঠান্ডা হয়ে থাকে, আর যদি জানালাগুলো খুলে দেওয়া হয় তাহলে কিন্তু বাইরে থেকে আলো বাতাস আসে, ঘরের পরিবেশটা অনেক বেশি সুন্দর হয়। একটা সময়ের পর দরজা জানালা আটকিয়ে দিলেই হয়, দরজা না, বিশেষ করে জানালা। তারপরে এই যে ফলমূল খাওয়ার চেষ্টা করা, স্বাস্থ্যকর খাবার খাওয়ার চেষ্টা করা, যার যেটুকুই আছে সেটাই যদি নিয়ম করে খাওয়া যায় বা সেইভাবে চলা যায়, তাহলে কিন্তু আমাদের শরীরের জন্য অনেকটাই উপকারী। এই যে শীতের সময় এখন ভিটামিন সি যুক্ত খাবার খাওয়া অবশ্যই জরুরি, যেটা আমি চেষ্টা করি সবসময়ই। এই তো এখানে কিছু আমলকি আনা হয়েছে। তো বাসার সবাইকে আমি বলেছি যে প্রতিদিন 2টা একটা করে আমলকি খাওয়ার জন্য। শীতের সময়টাতে ভিটামিন সি যুক্ত খাবার খাওয়াটা আমাদের সবারই দরকার। আসলে সবসময় তো দামি ফলমূল খাওয়া সম্ভব হয় না সবার জন্য। তো এখন বাজারে কিন্তু কম দামেও ভালো ভালো ফল পাওয়া যায়, যেমন আমলকি, তারপরে হলো এই যে পেয়ারা, কমলা, কিছু কিছু ফল আছে যেগুলো কম দামেই পাওয়া যায়। এগুলো যদি বাসায় আনা হয় বা নিয়ম করে খাওয়া হয়, এটা কিন্তু আমাদের শরীরের জন্য অনেকটাই উপকারী। তা আমি চেষ্টা করি সবসময়ই এই ধরনের ফলমূল একটু খাওয়ার। আর এই যে বিট আনা হয়েছে, এই বিটরুটের জুস তো আমি প্রায় ভিডিওতেই শেয়ার করি। বিটরুটের জুস আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি ভালো। তো আমি সংসারের কাজের পাশাপাশি চেষ্টা করি এগুলো একটু নিয়ম করে খাওয়ার। তো বন্ধুরা, এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিওর সাথে আছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। মন থেকে অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা। তো দুপুরের রান্নাবান্না এটা ছিল শুক্রবারের ভিডিও, পোলাও মাংস রান্না হয়েছিল। তো রান্না শেষ করে যতটা সম্ভব চেষ্টা করি রান্নাঘরটা একটু পরিষ্কার করে রান্নাঘর থেকে বের হতে। আসলে সময়ের কাজ সময় করে নিতে পারলে দেখা যাবে যে কাজের চাপ অনেকটাই কম হয়। শীতের এই সময়টাতে পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে অবশ্যই খেয়াল রাখি, ঘর যতটা সম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি।
আর যেটা করি যে পরিবারের সদস্যদের সাথে কিন্তু ছোট ছোট কাজ ভাগ করে দেই। এতে করে আমার একার উপরে অনেকটা কাজের চাপ পড়ে না। আমার বাচ্চারা যেহেতু একটু বড় হয়েছে, তো ওদের সাথেও কিছু কাজ ভাগ করে দেই। ওরাও আ খুব সুন্দর করে আমার কাজে সহযোগিতা করে। আর আমার যেহেতু হেল্পিং হ্যান্ড নেই, তো বন্ধুরা এটা ছিল সন্ধ্যার পরের ভিডিও। মাগরিবের নামাজ কালাম পড়ে চা নাস্তা খাওয়ার পরে এই তো একটু গাজরের হালুয়া বানাতে চলে এসেছি। ছেলের বায়না ছিল হালুয়া বানিয়ে দেওয়ার। সে বলছিল বুটের ডালের হালুয়া, তো বুটের ডালের হালুয়া বলছি যে পরে বানিয়ে দেব, আজকে গাজরের হালুয়া বানিয়ে দিই। তো ২-৩টা গাজর নিয়ে এই তো ঝটপট করে হালুয়া বানিয়ে দিলাম। আর এই গাজরের হালুয়াটা আমার ছেলে অনেক বেশি পছন্দ করে, বিশেষ করে ও মিষ্টি জাতীয় খাবার অনেক পছন্দ করে। তো প্রথমে আর কি ঘিতে গাজরটাকে ভালো করে ভেজে নিয়েছি, তারপরে চিনি দুধ দিয়ে যেভাবে করার আর কি সেভাবেই রান্না করে নিয়েছি। আসলে এই গাজরের হালুয়া বানানোটা একদমই সহজ, আর বাচ্চারাও কিন্তু অনেক বেশি পছন্দ করে। এরপরে আমি রুটি বানিয়েছিলাম। মাহির তো রুটির সাথে খেয়েছে, অনেক পছন্দ করেছে। তো নামিয়ে নেওয়ার আগে কিন্তু আমি গুঁড়া দুধ ছড়িয়ে দিয়েছি, আর সেই সাথে একটু ঘি ছড়িয়ে দিয়েছি আবারও, কারণ হালুয়া মানে ঘি দিলে অনেক বেশি টেস্টি হয় যে কোনো হালুয়াতে। তো তারপরে দিয়ে দিলাম একটু কিশমিশ, বাদাম ছিল না বাসায়, বাদাম দিতে পারলে আরও বেশি ভালো হতো। তবে বাচ্চারা অনেক বেশি পছন্দ করে খেয়েছে, এটাই আমার কাছে বেশি ভালো লেগেছে। আর এই যে গাজরের হালুয়া, এটাতে খুব বেশি একটা চিনি দিতে হয় না, তবে আমার আজকে চিনির পট দিয়ে ঢেলে চিনি দিতে গিয়ে বেশি পড়ে গিয়েছিল। তো যাই হোক, একটু চামচ দিয়ে দিলে অল্প দেওয়া হতো। যে কোনো খাবারে আসলে লবণ বা চিনি দেওয়ার ক্ষেত্রে একটু সাবধান হতে হয়। তো গাজরের হালুয়া বানানোর পরে আমি কিন্তু আবার রুটি বানিয়ে দিয়েছিলাম, ওরা রুটি দিয়ে খেয়েছে, ওরা খুব পছন্দ করেছে। তো বন্ধুরা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার কাজের কিছু মুহূর্ত শেয়ার করলাম। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।